হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি সানশাইন নীল। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আমার নতুন বাসার ব্লগ। অনেক আপুরাই আক্স করতেছো, আপু তোমার নতুন বাসার ব্লগ দাও। অনেকে পার্সোনালভাবে টেক্সটও করেছো, আপু ব্লগ দাও, ভিডিও দাও, কেন দিচ্ছ না? আসলে আমার টাইম হচ্ছিল না, তাই দিচ্ছি না। আবার গোছানো হয়নি অনেক কিছু, বাসার মানে রুমের পর্দা লাগানো হয়নি, অনেক কিছুই বাকি। তার জন্য ভাবছিলাম কিছুদিন পর দিব, বাট না, আপুরা তো আমাকে পাগল বানিয়ে ফেলছে। তাই ভাবলাম আমার 2 দিন যেহেতু অফ ডে আছে, তো ভাবলাম যে না, আপুদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি ভ্যানিটির সাইড দিয়ে আমি স্টার্ট করেছিলাম, সবাই দেখেছো। তো এটা হলো এক বেডরুমের বাসা। সামনের রুম আছে, মানে ডাইনিং রুম আছে, বাট এখানে একটা বেডরুম থাকলে একটা বেডরুমের বাসাই বলে। তো একটা বেডরুমের বাসা যেহেতু, আমি আমার বেডরুমে আমার ভ্যানিটি রেখেছি এবং আমার যে জুতা ব্যাগের স্পেসটা এখানে রেখেছি। আমার যখন নিউ বাসা বা নিজের বাসা হবে, তখন 2-3 বেডরুমের বাসা থাকবে, তখন হয়তো আমার ভ্যানিটি বা আমার ক্লোজেট সব কিছু এক রুমে থাকবে। এখন আমি এক বেডরুমে সব কিছু সাজিয়েছি। তো এই তো আমার সব ফার্নিচারই নতুন কেনা মানে হয়েছে এবার। আমার আগের ফার্নিচারগুলো আমার নতুন ছিল, বাট তখন আমি ইউএসএ আসার পরে আমার সব কিছু আর্জেন্ট দরকার ছিল, তখন আমি আইকিয়া থেকে কিনেছি। মন মতো পাচ্ছিলাম না এমন ফুল সেট, তখন আমি একটা খাট নিয়েছিলাম, বা আমার ব্যাগ ট্যাগ রাখার জন্য ছোট বক্স নিয়েছিলাম। তো এবার যেহেতু আমি ফার্নিচার কিনবো, যেহেতু একবারই কিনে ফেলছি। আর এটা হলো আমার আরেকটা পছন্দের প্লেস। আগেরটা দেখেছো ছোট বক্স ছিল, ওইটা আইকিয়া থেকে নিয়েছিলাম। আর এটা আমাকে আমার হাজব্যান্ড হোম ডিপো থেকে বক্স কিনে আমাকে মন মতো বানিয়ে দিয়েছে। যেহেতু আমার জুতা ব্যাগের স্পেস অনেক, তো আমাকে মন মতো পাচ্ছিলাম না আমি আইকিয়াতে, তো বলছে তুমি চিন্তা করো না, আমি হোম ডিপো থেকে এরকম তোমাকে সেম বানিয়ে দিব। আসলে যেমন কথা তেমন কাজ, ও আমাকে সেমভাবে বানিয়ে দিছে। মাশাআল্লাহ, ওর অনেক বুদ্ধি। আর এই বক্সটাতে আমি রেখেছি হলো আমার গোল্ডের জুয়েলারিগুলো। এই ওয়ার্ড্রপটা নিয়েছি আমি জুয়েলারি রাখার জন্য আর আমার হাজব্যান্ডের কাপড় রাখার জন্য। আমার যেহেতু বড় ক্লোজেট আছে, তো ওরও আছে ক্লোজেট, আমি দেখাবো ছোট। বাট ওকে আমি এই ওয়ার্ড্রপটা আমি বলছি এটা তুমি নাও, এটা তোমার কাপড় চোপড় রাখতে পারবা। তো এখানে আমি জায়নামাজ রেখেছি ফার্স্ট ড্রয়ারে, আর ওগুলোতে ওর কাপড়। আর ওপরে আমি জুয়েলারি রাখার স্পেস আছে আমার, যেহেতু জুয়েলারি রাখার আরেকটা মিরর আছে, সবাই জানো, ওইখানে আমি মেন জুয়েলারি রাখি। আর গোল্ডের জন্য তো আমি এটা নিয়েছি। আর অনেকে আস্ক করতেছিল আপু উইন্ডো নাই রুমের। অবশ্যই উইন্ডো আছে, উইন্ডো থাকবে না কেন? ড্রয়িং রুমেও উইন্ডো আছে, বেডরুমে যে দেখো অনেক বড় উইন্ডো। তো আমার যখন দরকার হয় তখন আমি ওপেন করি, আর দরকার না ছাড়া আমি ওপেন করি না। আর এই যে আমার কিউট খাটের মধ্যে মিরর আছে, লাইট আছে, দেন একটু গ্লিটারি টাইপের আছে, দেখতেই পাচ্ছ। এটা আমার অনেক পছন্দের একটা সেট। তো অনেকেই আস্ক করতেছিল প্রাইস, আপু কীভাবে, মানে কত টাকা নিয়েছে, কোথার থেকে নিয়েছে, আমি এগুলো সব শেয়ার করব তোমাদের। এখানে যেহেতু অনেক এক্সপেন্সিভ ফার্নিচারে, বাংলাদেশে ধরো 1.5 লাখ 2 লাখ হলে কিন্তু পুরো ফুল সেট পাওয়া যায়, আমাদের এখানে অনেক এক্সপেন্সিভ ভাই। তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, একটু টাইম দাও আমাকে। আর এই বক্সটা আমি নতুন নিয়েছি, এগুলো সব আইকিয়া থেকেই নিয়েছি। এই ফার্নিচার সেট নিয়েছি শোরুম থেকে, আর এই ভ্যানিটি যে বক্সগুলো দেখতেছো এগুলো সব আমি আইকিয়া থেকে নিয়েছি। আমার এখনও ভ্যানিটি সাইড গোছানো হয়নি, আমি আস্তে আস্তে সব করব। যেহেতু অনেকে জানো আমি ফুল টাইম জব করি, তো আমার টাইম হয় না, বাসায় এসে রান্না বান্না করতে হয়। তো আমি টুকিটাকিভাবে গুছাইছি, মানে যতটুক পারা যায় আর কি, ওইভাবে গুছিয়ে রাখছি। তো বাকিটা আস্তে আস্তে করব। এখনও রুমের আমার পর্দা লাগানো হয়নি, পর্দা লাগাবো। তো এটা হলো আমার আরেকটা প্লেস, যেটা দেখে আমি বাসাটা নিছি। ধরতে গেলে এটা একটা ছোট রুম বলতে পারো। এটা হলো আমার ক্লোজেট, এটা দেখে আমি এই বাসাটা নেওয়া। আসলে ক্লোজেটটা আমার মানে মন মতো, মানে আমার মতোই। আমার দরকার হয় আরেকটু বড়, বাট অ্যাকচুয়ালি এটাও চলে। নাই মামা থেকে কানা মামা ভালো বলে না, এই অবস্থা। তো এখানে আমি কিছু শাড়ি ঝুলিয়েছি, কিছু কটসেট ঝুলিয়েছি পাকিস্তানের, আর ওয়েস্টার্ন ড্রেস, আর সব কিছু উপরে বক্স করে রেখেছি। দেখো এই ড্রেসটা কিন্তু বাংলাদেশে অনেকে পরে ফেলছে, বাট আমি কিন্তু এখনও পরিনি। আমার এমনই হয়, অনেক ড্রেস আমি কিনে কিনে রেখে দিই, বাট পরা হয় না। কিছু শেনের ড্রেস এখানে রেখেছি, নিউ যেগুলো নিয়েছি। আর উপরে কিছু জিন্স প্যান্ট আছে, কিছু ড্রেস আছে, টপস আছে,
আর উপরে যে বক্সগুলো দেখতেছো এখানে সব আমার পাকিস্তানি ড্রেস, বাংলাদেশের থেকে নেওয়া কিছু ড্রেস সব রেখেছি। আর আমার উইন্টারের ড্রেসগুলো এখন আমি বের করিনি, ওগুলো সব লাকেজে আছে। উইন্টার আসলে আমি ওগুলো বের করব। যখন যে মানে সিজনটা চলে তখন ওই ড্রেসগুলো আমি সামনে রাখি অ্যাকচুয়ালি। আর এখানেও একটা স্পেস আছে, মানে ক্লোজেটের ভিতরে ওই সাইডে একটা স্পেস, ওইখানেও আমি কিছু রাখতে পারবো। আসলে ক্লোজেটটা আমার অনেক পছন্দ হয়েছে। তো এই তো দেখো আমি একটু ঢং করতেছিলাম, অনেক বড় স্পেস, তো এখানে আমি নাচতেও পারবো, এটা দেখাচ্ছিলাম তোমাদের। এই তো আর কি। তো আমার এখনও অনেক কিছু গোছানো বাকি, রুমের পর্দা লাগানো হয়নি, পর্দা লাগানো এখানে সিস্টেম নাই, আর পর্দা ছাড়া আমার রুম একদমই ভালো লাগে না। তো আমি তোমাদের ভাইয়া পর্দা লাগানোর জন্য যে লম্বা পাইপ টাইপের থাকে ওইটা মানে অর্ডার করেছে, ওইটা আসলে আমি সুন পর্দা লাগাবো। ভাবছিলাম যে পর্দা টর্দা লাগিয়ে দেন তোমাদের সাথে শেয়ার করব, বাট যেহেতু তোমরা এতই টেক্সট করতেছো আমাকে, তাই ভাবলাম যে না এখনই আপুদের সাথে শেয়ার করে ফেলি, পরে না হলে আবার করব। তো এই তো এখন আমি সামনের রুমে যাব, মানে ডাইনিং রুমে যাব, বেডরুম থেকে যে এখনই ডাইনিং রুমে যাব। আর এটা হলো ওয়াশরুম, আর এখানে দুইটা বক্স দিয়েছে, ধরো কাপড় চোপড় রাখার বা বেডশিট রাখার, কম্বল টম্বল রাখার। তো এই তো আমি ডাইনিং রুমে আসলাম, প্রথমে আমি কিউট বক্সটা দেখাই, এখানে আমি কিছু ক্যান্ডেল, কিছু ফ্লাওয়ার রেখেছি। আর এই যে আমার ডাইনিং রুমটা, টিভি, বক্স, দেন ধরো কফি টেবিল, দেন একটা কিউট গাছ এখানে আমি সাজিয়েছি আমার মন মতো আর কি। এখনও অনেক কিছু বাকি, একটু একটু করে গোছাচ্ছি। এই যে আমার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড লাভ দিয়েছিল, এটা এখনও আছে। তো এখানে লাগাবো, পর্দা লাগাবো, পর্দা অর্ডার দিয়েছি, সোন আসবে, আসলে লাগাবো। তো এই হলো কিউট গাছটা, এই গাছটার জন্য অনেকে টেক্সট করতেছো কোথার থেকে নিয়েছি। আসলে আপুরা আমি যে শোরুম থেকে আমি পুরো ফার্নিচার নিয়েছিলাম, আমার বেডরুমের সোফা টোফা সব ওই ওই শোরুমের থেকে নিয়েছি। আর ওই শোরুমে একটা গাছ অ্যাভেলেবল ছিল, ওইটা আমি নিয়ে নিছি। আমি বলছি যে আমার এই গাছটা অনেক পছন্দ, তোমাদের ভাই আমাকে নিয়ে দিছে, সাথে অ্যাড করে দিছে। তো অ্যাকচুয়ালি এই গাছটার এভাবে প্রাইসটা আমি বলতে পারতেছি না, তো আমি আইডিয়া করে বললাম এটা 300 বা 400-এর মতো হবে অ্যাকচুয়ালি। আর এই হলো আমার শোপিস রাখার জন্য আরেকটা র্যাক নিয়েছি। তো এখন আমি লাইট জ্বালাবো, সামনের রুমও লাইট দেয়নি ওরা, এই যে খাবারের টেবিলের সামনে যে 4টা লাইট, ওই লাইটের আলোটা এখানে আসে, তার জন্য ওরা লাইটের সিস্টেম দেয়নি। তো আমাদের নিজেদের লাইট লাগিয়ে নিতে হবে। আর এই যে আমি কীভাবে সাজিয়েছি তোমাদের একটু একটু করে দেখাচ্ছি। আমাদের এখানে কিছু ছবি আছে, কিছু শোপিস আছে কিউট কিউট। আর ওই যে মলির আর আমার ছবি আছে ওইখানে, দেন একটা ছোট ক্যান্ডেল আছে। আরও কিছু কিনবো আস্তে আস্তে। ওই যে বলে না পয়সা ফেক তামাশা দেখ, এমন তুমি যত টাকা খরচ করবা অনেক জিনিস পাবা, এই টাইপের অনেক কিছু সাজানো যায়। তো আস্তে আস্তে সাজাবো। এখানে আমি কিছু বাদাম রেখেছি, দেন টিস্যু পেপারের বক্স রেখেছি, একটা পামকিন রেখেছি সুন্দর। দেন এই সোফাটা আমি নিয়েছি ওই যে পিঙ্ক কালারের, এটা চেয়ার বলতে পারো, দুইটা নিয়েছি। একটা আমি রিল বানাতে একটা কর্নার সাজাবো, এখানে রেখেছি। আর এখানে এসি সিস্টেম আছে, এসি লাগানোই আছে। বেডরুমে এসি নাই, সামনের রুমে এসি আছে। বেডরুমে আমি এসি ইচ্ছা করে লাগাতে পারবো, বাট আমার ছোট একটা ফ্যান আছে, ওইটা দিয়ে আমি ঘুমাই। এখানে যেহেতু অনেক ঠান্ডা, তো আমার আর তেমন ফ্যান লাগানোর প্রয়োজন পড়ে নাই। আমার ফ্যান আছে, ফ্যান দিয়ে আমি বেডরুমে আসলে ঘুমাই। আর যখন আমার এসিতে থাকতে মানে যখন আমার এসির জন্য ফিল হয় বা এসি প্রয়োজন হয় আসলে, তখন আমি ডাইনিং রুমে যে এসি ছাড়ি এভাবে। আর এটা হলো আমার, এই যে বললাম না এই যে লাইট কিনে রাখছি, এখনও লাইট লাগাইনি। বেডরুম এই সামনের রুমে লাইট লাগাবো। আর এটা হলো কর্নারটা, এই যে দুইটা চেয়ার নিয়েছি আমি, একটা কর্নার সাইডে সাজাবো। এখানে একটা মিরর কিনবো, সুন কিনবো, মিরর লাগিয়ে দেন আমি কর্নারটা সাজাবো। এখানে আমার রিল বানানোর জন্য আমি স্পেসটা রেখেছি। তো সামনের রুমটা অনেক বড়, ডাইনিং রুমটা আসলে, বেডরুমটা ওরা ছোট দেয় এখানে। ওরা মনে করে বেডরুমে শুধু একটা বেডই থাকবে। এই যে দেখো এটা হলো তোমাদের ভাইয়ার ক্লোজেট। অনেকে বলতেছিলা ভাইয়ার স্পেস কই, এই যে ছোট ক্লোজেটটা তোমাদের ভাইয়াকে দিয়েছি। আর যে ওয়ার্ড্রোবটা নিয়েছি ওইটা তোমাদের ভাইয়ার জন্য নিয়েছি, জাস্ট আমি একটু কর্নারে একটু গোল্ডের জুয়েলারি রাখবো।
আর এই যে ব্যালকনি আছে, তো আমার হাসব্যান্ড ব্যালকনি ছাড়া রুম পছন্দ করে না, তো এই ব্যালকনিতে আমার যাওয়া হয় না। যখন ধরো দরকার পড়ে তখন আমি কর্নার দিয়ে যে সাইড দিয়ে যাই। আর কাপড় ওয়াশ করার জন্য নিচেই আছে পুল আছে, সুইমিং পুলের সাথে ধরো একটা রুম আছে, ওইখানে ওয়াশিং মেশিন আছে বড় বড়, সবার যারা যারা অ্যাপার্টমেন্টের মানুষ যে তাদের কাপড় ওয়াশ করে নিয়ে আসে। আর এই যে এটা হলো আমার কিচেন, আমার কিউট কিচেন। তো এখানে আমি সব কিছু মানে সাজিয়ে রাখছি, কিছু মশলা সাজিয়ে রাখছি, যেটা যেটা আমার দরকার হয়। এটা রান্নাঘর আমার, আর এখানে অনেকগুলো বক্স আছে। এটা হলো আমার আরেকটা মশলার সুন্দর জিনিস। আর এখানে ডিশ ওয়াশের জায়গা, আর এটা হলো মাইক্রোওয়েভ ওরা এখানে দিয়েছে। তাও তোমাদের ভাই একটা ওভেন কিনেছে ছোট। আর এটা আমার কোক রাখার ছোট ফ্রিজ আগের ছিল, তো কোকটা আমি কিনে এখনও রাখতে পারিনি, রাখবো। এইটা হলো আলু পেঁয়াজ রাখার জায়গা আমার। আর এখানে আমি কিছু চিপস টিপস রাখছি আর কি, যখন আমার ক্ষুধা লাগে এসে এখান থেকে খাই। এখানে আমি কিছু চাল ডাল দেন হাবিজাবি অনেক কিছু আছে এখানে রেখেছি। তো একটু একটু করে আসলে গুছাইছি। আর এটা হলো ডিশ ওয়াশের, এখানে ডিশ ওয়াশার যেটাই বলে আসলে, এখানে আমার যখন অনেক থালাবাটি বের হয় আমি এখানে ওয়াশ করে ফেলি, আমার আর হাতে ওয়াশ করতে হয় না। এই তো আমার খাবারের টেবিল অ্যান্ড রান্নাঘর অ্যান্ড আমার আলমারি ফ্রিজ, এটাকে আমি আলমারি ফ্রিজ বলি। এখানে আমি কিছু স্পুন রেখেছি, ছুরি টুরি রেখেছি। আর এই বক্সগুলোতে আমি ধরো কিছু প্লেট দেন বাটি টাটি কিছু গ্লাস আছে, ওগুলো রেখেছি। ওরা অনেক স্পেস দিয়েছে রান্নাঘরের উপরে, বক্স টক্স, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। আর এখানে একটা বড় স্পেস আছে, এখানে ধরো আমি কার্পেট মেশিন যে আছে, ভ্যাকুয়াম মেশিন, ওইটা রেখেছি। এই তো আমার ছোটোখাটো রান্নাঘরটা অনেক বড়, আসলে ছোট না, বড়ই আছে আমার জন্য, ঠিক আছে, পুরো পারফেক্ট। তো সবাই আমাকে আস্ক করতেছিল যে ফার্নিচারের প্রাইস এই বক্সটা আর আমার বেডরুমে যে খাটের পুরো সেটটা দেখতেছো ওইটা, আর সোফা, দেন খাবারের টেবিল, কফি টেবিল আর গাছটা, এগুলো মিলে আমার 8500 টাকার মতো পড়ছে আসলে। এই টাকা আমি বাংলাদেশে আমি অনেকগুলো ফার্নিচার নিতে পারতাম, বাট এখানে এমনই এক্সপেন্সিভ। বাংলাদেশে ধরো 1.5 লাখ 2 লাখ হলে পুরো সেট পাবা, বাট এখানে অনেক প্রাইস, অনেক। তো এবার যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল, তোমাদের ভাইয়াকে বলছে আমার কোনো গিফট লাগবে না, তুমি আমার নতুন ফার্নিচার কিনে দাও। যেহেতু নতুন ফার্নিচার আমি কিনবো, পরে নিজের বাসা নিলে তখন আমি একবারই কিনে ফেলি, তখন হয়তো টুকিটাকি জিনিস কিনতে মানে হবে। এটা হলো ওয়াশরুমের ভিডিওটা দিয়ে দিলাম, কারণ সবাই আবার বলবো আপু ওয়াশরুম কোথায়। এটা হলো আমার স্কিন কেয়ারের জায়গা, এই ওয়াশরুমটা আর আমার ক্লোজেটটা দেখি আমার এই বাসাটা নেওয়া। ওয়াশরুমটা অনেক বড়, অনেক স্পেস ভিতরে। এই যে আমি স্কিন কেয়ারগুলো দেখাচ্ছি তোমাদের, কি এভাবে সাজিয়েছি আসলে। নিচে অনেকগুলো বক্স আছে, এই যে দেখো ওয়াশরুমের যে প্লেসটা অনেক স্পেস, ওইখানে শাওয়ার করার জায়গা আছে। এখানে আমি কিছু টিস্যু দেন আমার শ্যাম্পু রেখেছি কিছু। এই যে এটা হলো বেডরুম আর ওইটা হলো ওয়াশরুম। তো বেডরুমে আমি আবার চলে আসলাম, আর এই যে ওয়াশরুম, বেডরুম থেকে বের হলে ওয়াশরুমের প্লেস। তো ওয়াশরুম ভালো না হলে আমার বাসা ভালো লাগে না। আমি যেখানে ঘুরতে যাই ভাই, ওয়াশরুম আমার পছন্দ না হলে কেন জানি আমার ভালো লাগে না। আর আগের বাসাটা ওয়াশরুমটা ছোট ছিল, যেহেতু বেসিনটা বাইরে দিছে, অনেক বড় বেসিন ছিল বাইরে, আর ওয়াশরুমটা ছিল ছোট। এই তো এই কোণারটা আমি সুন সাজাবো আমার রিলের জন্য। আর ওইটা হলো মেন গেট, আর ওইটা হলো তোমাদের ভাইয়ার ক্লোজেট। এখানে একটা বক্স রেখেছি, দেখছো সবাই, বক্সের উপরে ক্যান্ডেল ট্যান্ডেল সাজানো। এই যে আমার আলমারি ফ্রিজ, আর এই যে আমার পছন্দের প্লেস। যখন কাজের থেকে আসি আমি, রুমটা গোছানো থাকলে না শান্তি লাগে, তাই আমি সব সময় রুম গুছিয়ে রাখতে পছন্দ করি। আর এই যে নিচে ফায়ার
ফায়ারের প্লেস আছে, মানে টিভির যে নিচে বক্সটা ফায়ার প্লেস আছে। তো এই দেখো সামনের রুমটা অনেক অনেক বড়। ওরা বেডরুম ছোট দেয়, ওরা শুধু বেডরুমে শুধু বেড রাখে আর কিছুই না, আর একটা ছোট ওয়ার্ড্রোব রাখে। বাট আমরা বাঙালিরা ভাই সাজাতে পছন্দ করি, আর আমি অনেক শৌখিন মানুষ। আমি আমার বাবার মতো হয়েছে, আমার বাবার রুম সাজাতে অনেক পছন্দ করে। তো এটা হলো অ্যাকচুয়ালি 2 তলার বাসা। তো ফার্স্ট ফ্লোরে সুইমিং পুল আছে, দেন ওয়াশিং মেশিন আছে। ওইটা আরেকদিন যে আমি ভিডিও করে তোমাদের দেখাবো। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে অ্যান্ড কমেন্ট করবা। আল্লাহ হাফিজ, বাই।